তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। দেশের স্থলভাগেও আল্লাহ তাআলা যে অপূর্ব সম্পদ মাটির নিচে দিয়েছেন, সেগুলো সব ক্ষেত্রে প্রপারলি তোলা হচ্ছে না। আবার এখানেও আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তার ব্যবস্থা করার কোন ব্যবস্থা এখানে নাই। আমাদের বাপেক্স আছে, পড়ে আছে। তাদের এক্সপার্টাইজটা আমরা কেন, তাদের স্কিলটা কেন আমরা ডেভেলপ করছি না? আবার তাদের সাথে যখন ইন্টিমেট অ্যাটমসফিয়ারে কথা বলার সুযোগ হয়, তখন বলা হয় যে আমাদেরকে তো ফ্রোজেন করে রাখা হয়েছে। যেটুকু আমাদের স্কিল আছে এটাও তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে। এটা দিলে তো কাজের মধ্য দিয়ে আমাদের স্কিল বেড়ে যেত। কেন? এখানে বেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন। অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স, সেটা থেকে তারা বের হয়ে আসতেছে। একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে তারা বাঁচতেছে, আর একদিকে পরনির্ভরশীলতার জিনজির তারা ছিন্ন করে ফেলতেছে। আমাদের দেশে হচ্ছে না। কেন হবে না? ওই এখানে ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।